আমার অভিরে কি করলো, আমার অভিরে কি করলো, আমি তো ভাবতে রাতে বসি কোনো জায়গা বাদ রাখছে না। আমরা এটা পরে নিছিল খবর দিয়ে আমার কয় আমার লোক কথা আছে, আমি বলছি ঠিক আছে আমরা বাড়ি যাই কি কি বিষয়ে কয় স্যার আমার বাইরে খারাপ কথা বলছে, আচ্ছা বলছে আচ্ছা ঠিক আছে দিদি তুমি আমার বাড়ি যাই। এবার গ্রুপটাও ফোন করতে কর ঠিক আছে আইতেছে, এবার একটু পরে ফোন করে কয় আপনার বাড়িতে আইতাম না, আপনার রাজস্বীর সামনে আচ্ছা ঠিক আছে। বলে কি আরে বাজারে কথা আছে কই আর উড়াই নিজে গাদারা বাদ নিয়ে নাইরা মাইরা নাইরা এবার আমারে মন গন্ধে কয় আপনি সবাই আমার বেতাছে লক্ষ্য নাই। আমি কই আপনার বাড়িতে আমি চিনি না, কয় অটো দিয়ে আইন যেটা কইলে আইব রে বারবার কই তোমার লোকটা অসুস্থ কইতেছে ঘুরতে দাঁড়ারে কো আমি লেদা পাই আমি সহ্য করতে পারতেছি না, লোকটা শুনে না আর লোক দিয়ে শুধু ঘুষি গিল লাতি পায়ে জিওয়া দিয়ে 4 বছর লাতি দিতে আর চুষাইতে পারছে না, বমি হয়ে আরম্ভ করছে, আমি তো কিচ্ছু করতে পারলাম না। লোকটা কি নিষ্ঠুর, এমন নিষ্ঠুর মানুষ হইতে পারে, এত নিষ্ঠুর মানুষ কেমনে জানে র 2টা বাচ্চা আমার বাচ্চাটা সামনে আর দিদিটা মারিলে এত কিচ্ছু রাখছে না। লোকটা আমার পর্যন্ত দর দেখেছি আর ভালো আরম্ভ করছে ঢাকায় আনিয়া, রবির কিচ্ছু রাখছে না, মাইরা টাইরা সাইরা আবার 30 লাখ টাকা দিতাম বলে বেটারে ওখানে বাইক নিতে দিব, কি কোনদিন গতি করছে না কেউ, সবাই সবসময় জ্বর ডাকছে ধরে গেছে, এমন মানুষ শুধু বড় কেউ লোকে কোনোদিন খারাপ ব্যবহার করছে না। আজকে 20-22 বছর ধরে কলেজে স্টুডেন্ট লইয়া পড়া, কেউ কোনোদিন কইতে পারতো না স্যার কোনোদিন খারাপ কইছে কিছু কইছে। আমি কইছি দাদা যদি অন্যায় করে তাহলে তো একটা সুযোগ দিবেন, আমারও তো জানাইবেন কিটা কইছে কিটা হয়েছে, লোকটা শুনতে পাচ্ছি না। ঘটনা উদয়পুরের সুনামধন্য একজন শিক্ষক প্রাঞ্চঞ্চল সবার সাথে তার একটা খুব ভালো সম্পর্ক ছিল এলাকার মধ্যে। এটা সামান্য ঘটনাকে কেন্দ্র করে কিছু লোক তাকে বাড়িতে নিয়ে অমানসিক সেখানে অত্যাচার করেছে। ওনার স্ত্রীও সেই বাড়িতে ছিলেন, স্বামীকে বাঁচানোর জন্য গেলেন, স্ত্রীর সামনে স্বামীর উপর অকথ্যপাতা অত্যাচার করেছে। পরবর্তী সময় সেখান থেকে মহিলা থানায় আনা হয়েছে অসুস্থ অবস্থা, ঠিক সময় উদয়পুর হাসপাতাল চিকিৎসার জন্য প্রেরণ করা হয়নি। পরিবারের চাপে শেষ পর্যন্ত যখন উদয়পুর হাসপাতাল নেওয়া হলো, ভালোভাবে ট্রিটমেন্ট না করে আবার থানার থেকে কোর্ট, পরবর্তী সময় তার সেখানে মৃত্যু হয়েছে। এই ঘটনার কথা ব্যাখ্যা করার ক্ষমতা আমার নেই, সত্যি আমি সেখানে বাদ দিতে, এত অমানসিক অত্যাচার, এত পাশবিকতা। আমরা কংগ্রেস একটা প্রতিনিধি দল আমরা দিয়েছি, ওনার পরিবারের সাথে কথা বলেছি, ওনার স্ত্রীর সাথে সেখানে কথা বলেছি। আমরা চাই এই ঘটনায় যারা জড়িত, যারা এই শিক্ষক হত্যার পেছনে ঘটনায় জড়িত এবং যে পুলিশের গাফিলতির কারণে, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে তার মৃত্যু হয়েছে, সমস্ত ঘটনা তদন্ত ক্রমে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা হোক। আমরা পরিবারের পাশে আছি, আমরা নাসির সাথে দেখা করে আমরা আশ্বস্ত করেছি, আমরা বলেছি আপনি আইনিভাবে সেখানে লড়াই করুন, আমরা কংগ্রেস আপনার পরিবারের পাশে আমরা থাকব।